আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ভিডিওতে আমি ঈদের সময় করেছিলাম, তো সেটা সময়ের অভাবে আমি আসলে ছাড়তে পারি নাই। তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটি যে এত স্বাদের, কি বলবো পুরা, এত মজার হয়েছিল এই রেসিপিটি। আপনারা যদি জীবনে একবার হলেও খেয়ে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন, এবং যদি রান্না করেন নাই তাহলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি এখানে প্রথমে 1 কেজি দুধ নিয়েছিলাম। 1 কেজি দুধ জাল করে সেটাকে আমি হাফ কেজি পরিমাণ বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো তারপরে আমি ওখানে কিন্তু কনডেন্স মিল্ক দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে তারপরে আমি সেমাইটাকে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি দুই প্যাকেট লাচ্ছা সেমাই 1.5 প্যাকেট দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, মানে 10 টাকার একটা গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারবেন। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপরে সেমাইটাকে একটা সাইডে রেখে দেব। দিয়ে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। তারপরে গুঁড়া দুধ দিয়েছিলাম সেম পরিমাণ দিয়ে। তারপরে এটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব। নিয়ে তারপরে এটাকে প্রথমে যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিয়ে দেব। এখানে কিন্তু চুলার জাল আমি অফ করে দিয়েছিলাম, কিন্তু যখন এটা দেব তারপর চুলার জালটাকে আমি একটু বাড়িয়ে দেব, মানে মিডিয়াম টু লো আঁচের মধ্যে দিতে হবে। দিয়ে তারপরে এখানে জাল করতে করতে এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এরকম করে আপনারা নামিয়ে নিয়ে তারপরে দুধটা কিন্তু ঠান্ডা করা যাবে না। তারপরে আপনারা যে বাটিতে সেট করবেন সেমাইটা সেটার মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে তারপরে এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে আমি মিশ্রণটা ঢেলে দিতেছি। এই ক্রিমটা আপনি যত বেশি কিন্তু আবার ঘন করা যাবে না, আবার বেশি কিন্তু পাতলাও করা যাবে না। তারপরে এখানে আমি 2টা লেয়ার দেব। আপনারা চাইলে কিন্তু 3টাও দিতে পারেন। যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আরও কিন্তু খেতে আরও বেশি মজার হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা লেয়ার দেওয়ার পর আমি কিন্তু উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি বাদাম কিশমিশ এগুলো আমি দিয়ে দেব। দিয়ে সেমাইটাকে ফ্রিজে রেখে দেব। তারপর দিন আমি সেমাইটা এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কতটা লোভনীয় লাগছে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই তো দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। তো খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। আমি প্রতি ঈদে কিন্তু এই সেমাইটা রান্না করে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কেটে দেখাইতেছি কতটা লোভনীয় লাগছে। তো আপনারা যদি কেউ রান্না না করে থাকেন জীবনে একবার হলেও কিন্তু এই সেমাইটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজার হয়ে থাকে এই নবাবী সেমাইটা। আমার তো অনেক পছন্দের, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।